বন্দে পুরুষোত্তম। এখন শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করবে শ্রী দেবজিৎ দেবরায়, মোহিনীপুর সৎসঙ্গ কেন্দ্রের উপযোজনা কেন্দ্র ৭ থেকে। দেবজিৎ দেবরায় আছো? হ্যালো, দেবজিৎ দেবরায় আছো? হ্যালো, হ্যালো, তো নেটওয়ার্ক বন্ধুগুলো ঢুকতে পারেনি। এখন মনে হচ্ছে দেবজিৎ ঢুকতে পারেনি। তাহলে আমি ঋদ্ধিনন্দন মল্লিককে সত্যানুসরণ পাঠ করতে বলছি। জয় গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ। অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। জয় গুরু। হ্যালো, এখন নেটের গন্ডগোলে শ্রীমতী ললিতা দেবরায়ও একই মোবাইল ইউজ করছিলেন ওনারা, তো ঢুকতে পারেনি। তাই আমি নারায়ণ নীতি পাঠ করতে বলছি শ্রীমতী তন্দ্রা মল্লিক। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি গ্রন্থ পাঠ। সাজসজ্জার প্রয়োজনও বাহুল্য। নারীর সাজসজ্জা, পরণ পরিচ্ছদ, চলন চরিত্র এমনতর হওয়া উচিত যাহা পুরুষের মনে একটা উন্নত পবিত্র সদ্ভাবের সৃষ্টি করে, আর ইহা সুপ্রজননের ও মানুষকে সদ্যোদ্দীপ্ত করারও একটা উত্তম উপকরণ। ইহার বহুলতায় বাহুল্যকেই ডাকিয়ে আনিবে। সাবধান হইও। বাণী সংখ্যা ২৬। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু। এবারে চলার সাথী গ্রন্থ পাঠ করবেন শ্রী গোপীমোহন দাস, উপযোজনা কেন্দ্র ৯ থেকে, কামালঘাট সৎসঙ্গ কেন্দ্রের অধীনে। গোবিদা আছেন? হ্যাঁ, জয়গুরু। জয় গুরু দাদা, আপনি চলার সাথী গ্রন্থ পাঠ করুন। হ্যাঁ, জয়গুরু দাদা। জয় গুরু, আপনি পাঠ করুন। আচ্ছা, আজকের মহতি অনলাইন সৎসঙ্গের পুরোহিত অন্যান্য যারা ঠাকুরের পাঞ্জাদারি দাদারা এবং অন্যান্য দাদারা ও মায়েদেরকে কামালঘাট সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে রামনন্দিত জয়গুরু। পরম দয়াল পরম প্রেম শ্রী শ্রী ঠাকুরের চলার সাথী গ্রন্থ থেকে খানিকটা পাঠ করছি। চলার সাথী, মাছি মানুষ, সাবধান হলেও মাছি মানুষ হইতে তুমি যত ভালোই কিছু করো না কেন, যত ভালোই কিছু বলো না কেন, তাহারা সবটুকু বাদ দিয়া কুয়ের শ্রীবৃদ্ধি করিবার জন্য
যেটুকুর প্রয়োজন ঠিক সেইটুকু লইয়া অন্যকে দুষ্ট করিয়া তুলিবি, ইহার ওষুধ যদি এমন্তর ঘটিয়া থাকে, সাবধান হইয়া মোকাবেলা ভার বুঝিয়া নেওয়া। বাণী সংখ্যা 123। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। আজকে সৎসঙ্গে প্রার্থনা পাঠ শেষ হয়েছে। এখন আমরা সঙ্গীতে প্রবেশ করব। আজকের প্রথম সঙ্গীত পরিবেশন করবেন শ্রীযুক্ত অমূল্য সরকার, যাজক, উপজেলা কেন্দ্র নম্বর 11, এই রাঙ্গুটিয়া। জয় গুরু। অমূল্যদা আছেন? হ্যাঁ, আগে হ্যাঁ দাদা, গান পরিবেশন করুন। জয় গুরু। আজকে এই মহতি অনলাইন সৎসঙ্গী পুরুষোত্তম পূজারী কর্মী দাদাগণ এবং অন্যান্য দাদারা, স্নেহময়ী জননীগণ, সকলকে আমার অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু জানাচ্ছি। আমি সৎসঙ্গ কেন্দ্র রাঙ্গুটিয়ার পক্ষে এবার আমি উদ্বোধনী সঙ্গীত শুরু করছি। আমি একটি ভজন দিয়ে শুরু করছি। তুমি হি প্রভু परम पिता, तुम ही प्रभु परम पिता, तुम ही प्रभु शांति दाता, तुम ही प्रभु शांति दाता, तुम ही प्रभु परम पिता। जगत के तुम संकट मोचन, जगत के तुम संकट मोचन, तुम ही कृपालु पतित पावन, जगत के तुम संकट मोचन, तुम ही कृपालु पतित पावन, ज्ञान भक्ति दो हे मेरे दाता, ज्ञान भक्ति दो हे मेरे दाता, तुम ही प्रभु परम पिता, तुम ही प्रभु शांति दाता, तुम ही प्रभु परम पिता।
तेरी दया से पंगु गिरे लंघे, तेरी दया से पंगु गिरे लंघे, तेरे दया से मिले प्रेम भक्ति, अंधे को मिले जगत ज्योति, गूंगे को मिले वचन शक्ति, तेरी दया से पंगु गिरी लंघे, तेरे दया से मिले प्रेम भक्ति, अंधे को मिले जगत ज्योति, गूंगे को मिले वचन शक्ति, दुनिया के रखवाले दया की सागर, दुनिया के रखवाले दया की सागर, तेरे कृपा से जीवन सुंदर, दुनिया के रखवाले दया की सागर, तेरे कृपा से जीवन सुंदर, चरण में शरण दो हे मेरे त्राता, चरण में शरण दो हे मेरे त्राता, तुम ही प्रभु परम पिता, तुम ही प्रभु परम पिता, तुम ही प्रभु शांति दाता, तुम ही प्रभु परम पिता, तुम ही प्रभु परम पिता, तुम ही प्रभु परम पिता। জয় জয়গুরু। আমরা খুব সুন্দর একটা শ্রুতিমধুর গান শুনলাম অমূল্যদার কণ্ঠ থেকে। পরম পিতার কাছে প্রার্থনা করি অমূল্যদা এবং ওনার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে উনি আরতরভাবে শ্রী শ্রী ঠাকুরের কাজে যেন নিয়োজিত থাকেন। আগামীতে অমূল্যদার কাছ থেকে আমরা আরো গান শুনবো। এই বলে অমূল্যদাকে আমি জয়গুরু জানাচ্ছি। জয়গুরু। এখন সঙ্গীত পরিবেশন করবে শ্রীমান ঋদ্ধিনন্দন মল্লিক আগরতলা থেকে। আমাদের রত্নপ্রসাদদার একমাত্র ছেলে ঋদ্ধিনন্দন, রত্নপ্রসাদদা সহপ্রতিনিধি কুনার ছেলে। জয়গুরু। তোমার পায়ে অর্ঘ্য হয়ে রই যেন
অর্ঘ্য হয়ে রই যেন আমি পতিত পাবন দয়াল ঠাকুর পতিত পাবন দয়াল ঠাকুর পতিত পাবন দয়াল ঠাকুর প্রিয় পরম স্বামী তোমার পায়ে অর্ঘ্য হয়ে রই যেন আমি রই যেন আমি তোমার করুণার ওই ধারায় প্রাণ রবে সব ছন্ন ছাড়ায় তোমার করুণার ওই ধারায় প্রাণ রবে সব ছন্ন ছাড়ায় উছল করে বিশ্ব ধরায় উছল করে বিশ্ব ধরায় মুক্তি বিলাও তুমি পতিত পাবন দয়াল ঠাকুর পতিত পাবন দয়াল ঠাকুর প্রিয় পরম স্বামী তোমার পায়ে অর্ঘ্য হয়ে রই যেন আমি রই যেন আমি ছিন্ন করে মায়ার কঠিন শাসন ছিন্ন করে মায়ার বাঁচিয়ে রাখো সকল জনা এই ভব সংসারে বাঁচিয়ে রাখো সকল জনা এই ভব সংসারে বাজিয়ে তোমার প্রেমের বাঁশি বাজিয়ে তোমার প্রেমের বাঁশি আপন প্রাণী সুরে পতিত পাবন দয়াল ঠাকুর পতিত পাবন দয়াল ঠাকুর প্রিয় পরম স্বামী তোমার পায়ে অর্ঘ্য হয়ে রই যেন আমি রই যেন আমি ওগো প্রভু বিশ্বধাতা আপনতম পরম পিতা ওগো প্রভু বিশ্বধাতা আপনতম পরম পিতা মাটির ধরায় দাও জেনে মাটির ধরায় দাও জেনে পূর্ণ স্বর্গ পতিত পাবন দয়াল ঠাকুর পতিত পাবন দয়াল ঠাকুর প্রিয় পরম স্বামী তোমার পায়ে অর্ঘ্য হয়ে রই যেন আমি রই যেন আমি রই যেন গো 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 আমি জয় গুরু অপূর্ব অপূর্ব আমাদের শ্রদ্ধা রত্ন প্রসন্ধার একমাত্র ছেলে ঋদ্ধিনন্দন সত্যি মুগ্ধ করে দিল আমাদের আমরা সত্যি মুগ্ধ হয়ে গেলাম ঋদ্ধি তুমি আরো আমাদের এরকম আনন্দ দেবে প্রার্থনা করে তোমার কণ্ঠে
জয়গুরু শ্রীমান ঋদ্ধিনন্দনের সুদীর্ঘ ইষ্টচল জীবন পরমপিতার শ্রীচরণে আমি কামনা করি। ঠাকুর তার সত্যানুষ্ঠানে বলেছেন, তুমি ঠিক ঠিক জানো যে তুমি তোমার নিজ পরিবারের, দোষের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। তাই আমরা প্রত্যেকেই এই প্রত্যেকটা পরিবেশের জন্য আমরা দায়ী। এবারে আপনাদের সামনে ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয় নিতাই পান্তাতি উড়িয়া যাজক কর্মী। উনি উপযোজনা কেন্দ্র নম্বর 8 মোহিনীপুর সৎসঙ্গ কেন্দ্র থেকে ইষ্ট প্রসঙ্গ করবেন। নিতাইদা আছেন? হ্যালো নিতাইদা, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো নিতাইদা, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আপনার শোনা যাচ্ছে তো? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। আপনি ইষ্ট প্রসঙ্গ শুরু করুন। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বাবাইদা, পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দা, ওনাদের আতুর চরণে আমার শতকোটি প্রণাম। আজকে এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত পুরোহিত মহোদয় এবং প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী দাদাগণ এবং ভক্তিমতী মায়েরা, সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু, এবং ছোট ছোট ভাই বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে এই অনলাইন সৎসঙ্গে যে চালু হয়েছে, পরম আচার্য পূজ্যপাদ শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী বাবাই দাদা আজকে আমাদের এই কোভিড-19 যে মহামারী আমাদের এই দেশের মধ্যে যেভাবে মানুষ আক্রান্ত হয়েছেন, এবং সেই জন্য মানুষ আজকে এই আক্রান্তের দরুন কেউ সাথে কেউ যোগাযোগ করতে পারছে না। বিভিন্ন অনুষ্ঠানগুলি বন্ধ হয়েছিল, সৎসঙ্গ বন্ধ হয়েছিল, মাতৃ সম্মেলনগুলি বন্ধ হয়েছিল। এইভাবে মানুষ মনমরা হয়ে অনেকের সাথে অনেক যোগাযোগ করতে পারছিলেন না। কিন্তু পরম দয়ালের কি ইচ্ছা, পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী বাবাইদা আমাদের এই অনলাইন সৎসঙ্গে যে ব্যবস্থা করেছেন, এখন শুধু আমাদের ভারতবর্ষ নয়, আন্তর্জাতিক দেশও আমাদের এই সৎসঙ্গের অনলাইন সৎসঙ্গ খুবই আনন্দ পাচ্ছি এই অনলাইন সৎসঙ্গে। যাক, আমরা
পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করেছি আমাদের এখানে এই মহিনপুর সৎসঙ্গ কেন্দ্রের আওতার মধ্যে যারা আমরা এই এলাকাবাসীর সৎসঙ্গে আমরা সৎনামের দীক্ষা নিয়েছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা আমাদের এই মহিনপুর সৎসঙ্গে এসেছিলেন এবং আমাদেরকে সেইভাবেই জিজ্ঞাসাবাদ করেছিলেন এখানে কতজন দীক্ষার্থী আছে, কতজন ইষ্টভীতি পাঠাচ্ছেন, বিভিন্ন ধরনের কথা আমাদের এখানে উত্থাপন করেছিলেন। সেই দ্রুপ আমরা আগে যে ইষ্টভীতি পাঠাতেন বাবাইদা আমাদের এই আমপড়া সৎসঙ্গ বিহারে যে একটা আয়োজন করেছিলেন আমাদের যে উপযোজনা কেন্দ্রের কর্মীরা, সেখানে আমরা জমায়েত হয়ে বাবাইদা আমাদেরকে যেভাবে আমাদের এই উপযোজনা কেন্দ্রগুলিকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেইগুলি সম্বন্ধে বা ইষ্টভীতি কিভাবে বাড়ানো যায় সেগুলি আমাদের বিস্তারিত ভাবে সবকিছু আমাদেরকে বলে গিয়েছিলেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদা আসার আগে আমরা যে ইষ্টভীতি পাঠাতাম তার থেকে মোটামুটি এখন বিভিন্ন উপযোজনা কেন্দ্র থেকে আমাদের এই মহিনপুর কেন্দ্রে উপযোজনা কেন্দ্র আমাদের গড়ে তোলা হয়েছে 54টি। এর মধ্যে আমাদের 34-35টা মোটামুটি আমাদের অ্যাক্টিভ আছে, আর বাকিগুলি এখন পর্যন্ত আমরা তাদের সাথে সেভাবে আমরা সময় উপযোগী করে উঠতে পারছি না তাদের কাছে যাওয়ার জন্য, যার জন্য আমরা আগামী দিনে সেটি চেষ্টা করব যে কতগুলা উপযোজনা কেন্দ্র আমরা গড়ে তুলেছি কিন্তু সেগুলিকে আমরা সচেতন করে জাগাতে পারছি না। আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে, যেমন আমাদের মহিনপুর সৎসঙ্গ কেন্দ্রের যে মন্দিরটা সেটার ব্যাপার নিয়ে আমরা প্রায় 2 বছর আমরা সেটা নিয়ে বিশেষ করে আমরা ছিলাম, ব্যস্ততা ছিলাম। এর ভিতর দিয়ে আমরা যতটুকু পেরেছি করেছি, কিন্তু ঠাকুর আমাদেরকে যেভাবে বাঁচানোর জন্য যেভাবে আমাদেরকে যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন সেই বিধিবিধানগুলি যদি আমরা সঠিকভাবে আমরা পালন না করতে পারি তাহলে এই উপযোজনা কেন্দ্রে করা বা ইষ্টভীতি পাঠানো সেগুলি ঠিকভাবে হচ্ছে না। শুধু দীক্ষা নিয়েছেন কিন্তু কিছুই করছেন না, এমন অনেকেই তখন রয়ে গেছে, যার ধরুন তাদের কাছে আমরা প্রত্যেকেই যেতে হবে। এর ভিতর দিয়ে আমাদের যে মহিনপুর সৎসঙ্গ কেন্দ্রে আমাদের লোকবল খুবই কম, কর্মী সংখ্যা খুবই কম, যার ধরুন আমরা সঠিকভাবে আমরা এগোতে পারছি না। তাই আজকে আমরা এই উপযোজনা কেন্দ্র, আমার যে উপযোজনা কেন্দ্র 8 নং উপযোজনা কেন্দ্র আছে, সেই উপযোজনা কেন্দ্রে আমার
40 থেকে 42টি পরিবার দীক্ষিত, কিন্তু ইষ্টভীতি ওখানে আমাদের 38টা পরিবার এখন পর্যন্ত আমি কালেকশন করছি বা করে পাঠাচ্ছি। আরো কিছু সংখ্যক রয়ে গেছে, ওদের 4-5টা রয়ে গেছে, সেগুলি চেষ্টা করছি হাতের কাছে নিয়ে আসার জন্য, কিন্তু সেগুলিকে এখন পর্যন্ত করতে পারছি না। এভাবে প্রত্যেকটা কেন্দ্রে, উপযোজনা কেন্দ্রে মানে কিছু না কিছু এভাবে রয়ে গেছে, সেগুলিকে আমরা চেষ্টা করে নিয়ে আসার আমরা চিন্তাধারা করছি। এই অক্টোবরের 29 তারিখ যে পুণ্যধাম দেওঘরে পরম আচার্য পূজ্যপাদ শ্রী দাদার আশীর্বাদে সেখানে একটা কর্মী সম্মেলন হয়েছিলেন। সেই কর্মী সম্মেলনে আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাদের এই ভারতবর্ষে বা আন্তর্জাতিক দেশেও আমাদের যে 3.5 কোটি দীক্ষার ইচ্ছা প্রকাশ করেছেন। এই গুরুর আদেশ 3.5 কোটি দীক্ষার আদেশ করেছেন। এই 3.5 কোটি দীক্ষা যদি আমরা আগে আমরা শুনেছি যে 3 কোটি দীক্ষা সম্পন্ন হয়ে গেছে, এখনো আচার্যদের বাবা 3.5 কোটি দীক্ষার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু আমরা যারা আছি এমন কতগুলা দীক্ষিত আছে তারা কেমন করে যাজন করতে হবে, কেমন করে মানুষের কথা বলতে হবে, সেগুলি তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তো তাই এই যে 3.5 কোটি দীক্ষা প্রত্যেকেই যদি 1-2 করে যদি দীক্ষার্থী সংগ্রহ করতে পারেন, তাহলে 3.5 কোটি না, হয়তো আরো উপরে অনেক উপরে চলে যেতে পারে। সেই জন্য প্রত্যেকেই আমরাও চেষ্টা করছি। এখনো আমি 4-5 জন যাজন করে তাদেরকে দীক্ষা এটা শোনা যাচ্ছে না? হ্যালো, মিউট হয়ে গেছে। হ্যাঁ মিউট। আরে ওই জ্যোতি বলে কেন মিউট করে দিয়েছে? হ্যাঁ নিতাই পান্তাদিদার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ 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 হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেইভাবেই আমরা এগোতে হবে। আমাদের সময় নষ্ট না করে যখন সুযোগ পাওয়া যায় তখনই আমরা এই আচার্যদের ইচ্ছাটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য আমরা প্রত্যেককেই উদ্বুদ্ধ করে তাদেরকে নিয়ে আমার এগোতে হবে। তবেই আশা করি এই 3.5 কোটি দীক্ষা আচার্যদেবের ইচ্ছাটা আমাদের কর্তব্য। আমাদের যে ধর্ম এইটি,
তাকে খুশি করা, ওনাকে খুশি করলেই আমরা ভালো থাকবো। কেননা এই যে 3.5 কোটি দীক্ষা ইচ্ছা প্রকাশ করেছেন পরম আচার্য পূজ্যপাদ শ্রী শ্রী দাদা চেয়েছেন, সেটা কার জন্য? সেটা আমাদের মঙ্গলের জন্য। আজকে এই বিভিন্ন কাজে আমাদেরকে যে জড়িয়ে রাখছেন, সেটা আমাদের মঙ্গলের জন্য, আমাদের বাঁচার একটা পথ তৈরি করে দিয়েছেন, আমাদের করার কিছু পথ তৈরি করে দিয়েছেন। সেটা করে করে যাতে আমরা এগুতে পারি, সেটাই তো আমাদের জীবনের সাধনা। কিভাবে আমরা প্রত্যেকে শুধু নিজে সেভাবে করলে হবে না, অন্যান্য দাদাদেরকেও উদ্বুদ্ধ করে ওনাদেরকে এই 3.5 কোটি দীক্ষার কথা বলে তাদেরকেও যদি যাজন করা জন্য উদ্বুদ্ধ করা হয়, বেশি না হলে তো 1-2 জন তো নিচেই করতে পারবে, তাদের ভিতরে সেগুলি ঢুকিয়ে দিতে হবে, তাদের মাথায় সেগুলি ঢুকিয়ে দিতে হবে, তবেই সেটা করা সে আনন্দ পাবে। তাই আমি আজকে এই অনলাইন সৎসঙ্গের যে আলোচনা আমি আর দীর্ঘায়িত করছি না। পুনরায় উপস্থিত অনলাইন সৎসঙ্গের উপস্থিত দাদারা এবং মায়েরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে মঙ্গল কামনা করে এখানে আমি আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। সবাইকে আমার জয় গুরু। জয় গুরু। নিচে থেকে জয় গুরু। উনি সহজ সরল ভাষায় উপযোজনা কেন্দ্র পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী দাদার দীক্ষার ব্যাপারে সুন্দর করে বললেন। আমাদের এখন এটাই ধ্যান ধারণা, গুরুই ভগবানের সাকার মূর্তি, তিনি অ্যাবসোলুট, তাকে খুশি করা আমাদের একমাত্র ধ্যান জ্ঞান সব। আচার্যদেব 2 কোটিও চাননি, 5 কোটিও চাননি, 3.5 কোটি চেয়েছেন। এই যে ফিগারটা পরম পূজ্যপাদ আচার্যদেব বলেছেন, তার পিছনে কি মাহাত্ম্য উনি জানেন। আমাদের মঙ্গলের জন্য 3.5 কোটি বললেন। যে যাই হোক, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা আমাকে আমার কর্মস্থল এখন মোহিনীপুর এলাকা করে দিলেন, মন্দিরের সঙ্গে আমাকে যুক্ত করে দিলেন। তাই নিতাইদা ওনাদের সঙ্গে আমি ইষ্ট কাজ করি। এখন এই যে উপযোজনা কেন্দ্র কথা উনি বললেন, বিভিন্ন জায়গায় উপযোজনা কেন্দ্র আমরা আগে করেছিলাম, কিন্তু লকডাউনের ব্যাপারে আমরা যেতে পারিনি, কিন্তু আবার শুরু করে দিয়েছি। গত পরশু দিনের আগের দিনও আবার নতুন করে আবার রিভাইভ করেছি, আবার দীক্ষাও হচ্ছে। আচার্যদেবের সেই নির্দেশ আমরা মাথায় নিয়েছি, আমরা এখন ঝাঁপিয়ে পড়েছি। যাই হোক, নিতাইদার ইষ্টমুখর ইষ্টোচ্ছল জীবন, দীর্ঘ জীবন কামনা করে আমি পরম পিতার কাছে কামনা করছি। জয় গুরু। এবারে আবার সঙ্গীতে চলে যাচ্ছি। এখন সঙ্গীত পরিবেশনা করবে কুমারী বিপাশা দাস, উপযোজনা কেন্দ্র 9, মোহিনীপুর সৎসঙ্গ কেন্দ্র। বিপাশা মা আছো? হ্যাঁ আছি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। গান শুরু করো। আজ সন্ধ্যায় এই সৎসঙ্গে আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর রাতুল চরণে একখানা গান নিবেদন করছি। জয় গুরু। পাঙ্কাতি ভিডিওটা অফ করেন আপনি, নিতাইদা আপনি ভিডিওটা অফ করেন। নিতাইদা ভিডিওটা অফ করুন। হ্যাঁ ঠিক আছে। শোনা যাচ্ছে? হ্যালো, জয় গুরু।
শোনা যাচ্ছে মা? আচ্ছা, জয়গুরু। প্রণাম তোমায় প্রভু, প্রণাম তোমায়, হে দয়াল অনুকূল, প্রণাম তোমায়, প্রণাম তোমায় প্রভু, প্রণাম তোমায়, হে দয়াল অনুকূল, প্রণাম তোমায়। তিন লোক তোমারি বন্দনা গায়, হে ঠাকুর অনুকূল, প্রণাম তোমায়। যুগ পুরুষোত্তম ইষ্ট তুমি, ঋত্বিক যাজক আচার্য তুমি, যুগ পুরুষোত্তম ইষ্ট তুমি, ঋত্বিক যাজক আচার্য তুমি, জ্ঞানের আকুল তুমি, ঋদ্ধি দাতা, আমাকে করো ইষ্ট প্রাণতা, একনিষ্ঠ করো তোমারি পথে, প্রবাহিত হয়ে যেন তোমারি ধারা। প্রণাম তোমায় প্রভু, প্রণাম তোমায়, হে দয়াল অনুকূল, প্রণাম তোমায়। সৌম্য শান্ত তুমি দেব কান্তি, দর্শনে মনে জাগে শান্তি। সৌম্য শান্ত তুমি দেব কান্তি, দর্শনে মনে জাগে শান্তি। নতুন ভাবনা ভাবে শিখালে, নতুন নতুন বাণী তুমি শোনালে, নতুন দিগন্ত ভাব জগতে, খুলে গেল হিংসা তোমার ছোঁয়ায়। প্রণাম তোমায় প্রভু, প্রণাম তোমায়, হে দয়াল অনুকূল, প্রণাম তোমায়। তোমারি তৃপ্তি তুষ্টি যে চায়, এ সাধনে বাঁচাবার পুষ্টি যে তার, চিন্তা অভ্যাস সার সদাচার, যজনে প্রাপ্তি হয় এই উপহার। তুচ্ছ আরাম সুখ চাইব কেন, যখন আমার তুমি কারণ উপায়। তুচ্ছ আরাম সুখ চাইব কেন, যখন আমার তুমি কারণ উপায়। প্রণাম তোমায় প্রভু, প্রণাম তোমায়, হে দয়াল অনুকূল, প্রণাম তোমায়। পরমেশ্বর তুমি যে প্রিয়, এ জীবনে নে কিছু তোমারও দিও। পরমেশ্বর তুমি যে প্রিয়, এ জীবনে নে কিছু তোমারও দিও। দীক্ষিত আমি যে তোমার সন্তান, কোন পথে রক্ষা করো এই মহাপ্রাণ। রতন বলে তুমি শিশু উদ্ধারণ, শেষ দিন শ্যামই চরণ ছায়ায়। প্রণাম তোমায় প্রভু, প্রণাম তোমায়, হে দয়াল অনুকূল, প্রণাম তোমায়। তিন লোক তোমারি বন্দনা গায়, হে ঠাকুর অনুকূল, প্রণাম তোমায়। প্রণাম তোমায় প্রভু, প্রণাম তোমায়, হে দয়াল অনুকূল, প্রণাম তোমায়। প্রণাম তোমায় প্রভু, প্রণাম তোমায়, হে দয়াল অনুকূল, প্রণাম তোমায়। জয় গুরু। জয়গুরু। হ্যাঁ, জয়গুরু। হ্যাঁ, খুব সুন্দর গান হয়েছে মা। পরম পিতা কাছে তোমার স্পিরিচুয়াল জীবন, তুমি আরো ঠাকুরকে মাথায় নিয়ে সঙ্গীতকে আরো সুন্দর করে তোলো, এই প্রার্থনা করি। এবারে জয় গুরু। হ্যাঁ, জয়গুরু মা, সুন্দর গান হয়েছে। তুমি আরো সঙ্গীতকে আরো উচ্ছে নিয়ে যাবে, পরম পিতার কাছে এই প্রার্থনা করি। তোমার কাছ থেকে আরো ভবিষ্যতে গান শুনবো। জয় গুরু। ঠাকুর বললেন, জয়গুরু, ঠাকুর বললেন তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো,
অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। এমন তোর বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। এবারে আবার ইষ্ট প্রসঙ্গে চলে যাচ্ছি আমরা। এবারে ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রী নিবাস দেব, উপযোজনা কেন্দ্র নম্বর 8, কামালঘাট সৎসঙ্গ কেন্দ্রের অধীনে। নিবাসদা আছেন? জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, আপনি প্রসঙ্গ শুরু করুন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ধর্মারাধ্যা জগৎজননী শ্রী ধর্ম বিশ্বপিতা শ্রী শ্রী বর্দা, আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা, রাতুল চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। আজকের এই অনলাইন সৎসঙ্গে আমার সকল গুরু ভাই ও বোনদের আনন্দিত জয়গুরু জানাই। আমি আজকের এই সৎসঙ্গে আলোচনা করতে পেরে আমি খুব আনন্দ উপলব্ধি হচ্ছে আমার। আজকে আমি এই সৎসঙ্গে ঠাকুরের যজন, যাজন আর ইষ্টবৃত্তি প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করছি। ঠাকুর প্রথমত আমাদের যে বলেছেন যে আমাদের যজন, যাজন, ইষ্টবৃত্তি করলে কাটে মহাভীতি। তো যজন আমাদের প্রথম কাজ, দীক্ষা নেওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে যজন করা। তো যজনটা আমরা অনেকে জানি বা অনেকে বুঝি না যে যজনটা কি। যজনটা হচ্ছে ঠাকুরকে ধরে, ঠাকুরকে আঁকড়ে ধরে রাখা, ঠাকুরকে নিয়ে ভাবা, ঠাকুরকে নিয়ে চলা, ঠাকুরকে নিয়ে প্রসঙ্গ করা, ঠাকুর প্রসঙ্গ শোনা, নাম ধ্যান করা ইত্যাদির মধ্য দিয়ে আমরা যজন করতে পারি। তাছাড়াও তার লিখিত এবং তার ভাববাণীতে করা বিভিন্ন বাণীর মাধ্যমে আমরা যজন করতে পারি। আমরা আমাদের শ্রদ্ধেয় গুরু ভাই, শ্রদ্ধেয় ঋত্বিক, পরম পূজনীয় ঋত্বিক দাদাদের কাছ থেকেও আমরা যজন করে নিতে পারি। এই যে যজন করলাম, যজন করার পর আমার আত্মবিশ্লেষণ করা বা আমার ঠাকুরের চরণে নিজেকে নিয়োজিত করার প্রথম ধাপটি আমার শুরু হলো। তারপর এই যজন করার পর আমার যে কাজ হবে সেটা হচ্ছে যাজন করা। তো যাজনটা মানে করতে গেলে আমার কি করতে হবে? আমি এতদিনে যা শিখলাম, আমি সহজ সরল ভাষায় বলছি, আমি এতদিনে যা যজন করলাম, আমি ঠাকুর সম্পর্কে যা জানলাম, আমি সেই বিষয়গুলা আমি অন্যদের সঙ্গে সেটা আলোচনা করতে পারি। সেই আলোচনাটাকে ঠাকুর বলেছেন যাজন করা। আরো বিশ্লেষণ করে বলা যায়, তো আমি সেটা সংক্ষেপেই বলছি, কারণ আরো অনেক গুরু ভাইরা আছেন, গুরু বোনেরা আছেন যারা আলোচনা করবেন, সঙ্গীত করবেন, তার জন্য আমি সংক্ষেপে এই আলোচনাটা ছাড়ছি। তো যাজন আমি করলাম, যাজন করার পর আমি দীক্ষার জন্য উনাকে আমি বলতে পারি, আমি ঠাকুরকে ওনার বাড়িতে গিয়ে, ওনার বিভিন্ন জায়গায় গিয়ে আমি ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারি। এই দুটো কাজ আমার এইভাবে আমরা করতে পারি। তারপরে যে কাজটা হলো ইষ্টবৃত্তি, যেটা হচ্ছে আমাদের মুখ্য কাজ। ঠাকুর বাণীতে বলেছেন, অরুণ উষার আগেই করিস রাত্রি সজ্জার সকল। দাদা, এই আগে আপনার পাশের একটা মোবাইল আছে, মোবাইলটা বন্ধ করেন। আপনার পাশের মোবাইলটা বন্ধ করেন। পাশে আরেকটা মোবাইল চলছে, এটা বন্ধ করেন। হ্যাঁ, করছি দাদা, করছি। অরুণ ওষার আগেই করিস রাত্রি সজ্জার সকল ত্যাগ, ঐরাগিরি অনুরাগে করিস ইষ্টবৃত্তির জাগ। দীক্ষা নিলে জানিস মনে ইষ্টবৃত্তি করতেই হয়, ইষ্টবৃত্তি বিহীন দীক্ষা কবু কিরি চেতন রয়। জীবন যদি যাইরে চলে, যাইরে তোর ইষ্টবৃত্তি ছাড়িস না, অর্থ ধর্ম কাম মুখ্যে
এই নিশানা ভুলিস না। তো আমাদের ইষ্টবৃত্তিটা হচ্ছে যজ্ঞ। আমার মঙ্গলার্থে, আমার আমার মঙ্গলের জন্য আমি যা ভরণ করি সেটা হচ্ছে ইষ্টবৃত্তি। ঠাকুর তাই বলেছেন, অরুণ উষায় সূর্যোদয়ের আগে ব্রাহ্ম মুহূর্তে ইষ্টবৃত্তি করার কথা বলেছেন। এই ইষ্টবৃত্তি হচ্ছে আমাদের, আরেকটা ভাবে ঠাকুর বলেছেন, ইষ্টবৃত্তি হচ্ছে আমাদের, আমরা যেমন ইন্স্যুরেন্স বা বীমা করি, ঠাকুর কিন্তু ইষ্টবৃত্তিটা একটা বীমার সঙ্গে তুলনা করেছে। আমরা যদি ইষ্টবৃত্তি করি তাহলে আমাদের বীমা করাও হয়ে যায় বা ইন্স্যুরেন্স করা হয়ে যায়। এইভাবে ইষ্টবৃত্তিটা আমরা নিত্য পালন করতে হবে। যারা করে না তাদের জন্য আমি বলছি, প্রতিনিয়ত আমরা অরুণ ওষার আগে, সূর্যোদয়ের আগে, সংক্ষেপ আমরা যদি গ্রাম্য ভাষায় বা আমাদের সহজ ভাষায় বলি তাহলে বলতে হবে সূর্যোদয়ের আগে আমরা ইষ্টবৃত্তিটা করতে হবে। তাও করতে হবে আমাদের ভক্তি ভরে, ভক্তি ভরে ইষ্টবৃত্তি প্রদান করতে হয়। এবং ইষ্টবৃত্তি এমন একটা যজ্ঞ, যে যজ্ঞ করলে আমাদের অকাল মৃত্যু পর্যন্ত আমরা ঠেকাতে পারি। ঠাকুর স্বার্থ ছাড়া ইষ্টবৃত্তি করার কথা বলেছেন। ঠাকুর বাণীতেও বলেছেন, ইষ্টবৃত্তি করার সময় স্বার্থ প্রার্থনা করিস নে, শ্রদ্ধা বাদন দিয়ে মনে ও ছাড়া আর ঘুরিস নি। ইষ্টবৃত্তি করতে গেলে আমাদের সবচেয়ে বড় ব্যাপারটা হলো আমরা কোন স্বার্থ বুদ্ধি রাখা যাবে না, যে ঠাকুর আমার জন্য তুমি এই করে দিও, আমার ছেলেটার যেন ভালো হয়, আমার মায়ের শরীরটা যেন ভালো হয়, এইরকম প্রার্থনা করা যাবে না। নিঃস্বার্থভাবে ইষ্টবৃত্তি প্রদান করতে হয় আমার ঈশ্বরের কাছে। ঠাকুর আরো বলেছেন, ইষ্টবৃত্তি করে আমরা অনেকে কি করি, আমরা ইষ্টবৃত্তিটা পাঠাই না, ইষ্টবৃত্তিটাকে ঘরে রেখে দিই। ঠাকুর বলেছেন, ইষ্টবৃত্তি ইষ্টকে দিস, করিস না তাই বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। তো ইষ্টবৃত্তি আমরা করার 30 দিন যেদিন শেষ হবে, ওই দিন আমরা ইষ্টবৃত্তিটা আমরা এখন পরম পূজ্যপাদ বাবাই দাদা উপযোজনা কেন্দ্রের মাধ্যমে ইষ্টবৃত্তিটা সংগ্রহ করার কথা বলেছেন। আমরা ওইভাবে ইষ্টবৃত্তিটা আমরা উপযোজনা কেন্দ্রে আমরা প্রেরণ করতে পারি। প্রেরণ করে আমাদের ইষ্টবৃত্তিটা আমরা নিবেদন করতে পারি প্রতি 30 দিন অন্তর, এবং ভক্তি ভরে নিবেদন করতে হয়। করে আমার গুরু ভাই বা ভাতৃভুজ্য হিসাবে আমি কাউকে কিছু সেবা করাতে হয়, আমাদের এটা করতে হয়। তো আমি এই ইষ্টবৃত্তি আলোচনা করলে অনেক বড় হবে, অনেক বেশি আলোচনা করতে হয়। তো আমি এত বেশি আলোচনা যাচ্ছি না, আমি এইটুকু আলোচনা করে আজকের এই ইষ্ট প্রসঙ্গ আমি শেষ করছি। সবাইকে আবারও জয় গুরু, বন্দেই পুরুষোত্তমম, বন্দেই পুরুষোত্তমম, বন্দেই পুরুষোত্তমম। জয় গুরু। নিবাস দাকে ছোট্ট করে ইষ্টবৃত্তি যজন যাজন সম্বন্ধে ওনার মতো করে সহজভাবে বললেন। পরম পিতার কাছে ওনার ইষ্টচল জীবনের জন্য প্রার্থনা করি, উনি যেন ঠাকুরকে নিয়ে সারা জীবন আরো তোরভাবে অগ্রসর হয়ে যান। ঠাকুর বললেন, নিজের জন্য যা করা যায়, যাই করা যায় তাই সকাম, আর অন্যের জন্য যা করা যায় তাই নিষ্কাম। কারোর জন্য কিছু না চাওয়াকে নিষ্কাম বলে। শুধু তা নয়, কো দিয়ে দাও, নিজের জন্য কিছু চেও না, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে। ঠাকুর বললেন, দিতে যে পারে না পাওয়া তার ঘটে না। এই জন্য ঠাকুর বললেন, দিয়ে দাও, নিজের জন্য কিছু চেও না, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে। এটা প্রত্যক্ষ প্রমাণ, বহু গুরুব্রতা দাদা ভাইদের জীবনে সেটা ঘটেছে। তাই আমরাও ঠাকুর যা যা বলছেন তা কাটায় কাটায় পালন করার চেষ্টা করব। এবারে আমরা আরেকটি সঙ্গীত শুনব। সঙ্গীত
পরিবেশন করবেন শ্রীমতী দীপালি সূত্রধর দাস। শ্রীমতী দীপালি সূত্রধর দাস, উপযোজনা কেন্দ্র 6, কামালঘাট সৎসঙ্গ কেন্দ্র। দীপালি মা আছেন? হ্যালো হ্যালো, দীপালি মা আছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি গান শুরু করুন। হ্যালো, জয়গুরু দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি গান করুন। নেটে খুব ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা করুন গান। সঙ্গে দিও রাধা স্বামী আমার সর্বঙ্গে দিও রাধা স্বামী রাধা ছাড়া মোর জীবনে রাধা ছাড়া মোর জীবনে ইয়া রাধা আমার সর্বঙ্গে রাধা স্বামী রাধা মারি বন্ধ করে গানটা করুন, ভিডিওটা বন্ধ করে গানটা করুন, কত শোনা যাবে। আমার বলে চরণ তলে কিছুই তো নেই, আমার বলে সবই দিলাম চরণ তলে।
লিখে দিও রাধা স্বামী যজন যজন কৃষ্ণভীতি একদিন হলো জীবনের সাথী যজন যজন কৃষ্ণভীতি একদিন হলো জীবনের সাথী একদিন এই তিন ছাড়া কিছুই তো নাই ধরা রাধা ছাড়া মোর জীবনে রাধা ছাড়া মোর জীবনে রাধা স্বামী আমার সর্বঙ্গে দিও রাধা স্বামী রাধা ছাড়া মোর জীবনে রাধা ছাড়া মোর জীবনে হিয়ার আছে রাধা স্বামী আমার সর্বঙ্গে রাধা স্বামী জয় দাদা জয়গুরু মা, খুব সুন্দর গান পরিবেশন করলেন, কিন্তু নেটের গন্ডগোলে আমরা মানে প্রাণ ভরে শুনতে পারলাম না। কিন্তু অপূর্ব গান মা, অপূর্ব গান। পরম পিতার কাছে প্রার্থনা করি আপনি যেন তাকে মাথায় নিয়ে সুদীর্ঘ জীবন রাখতে তাকে নিয়ে তাকে প্রতিষ্ঠা করে চলুন, এই কামনা করছি। জয় গুরু। ঠাকুর বললেন তার সত্যানুসরণে, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। অন্তরে স্থির বিশ্বাস চাই, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা অজরে, বরং পরম আনন্দে। শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করা, গুরুকে লক্ষ্য করে চলা। তাই আমাদের এখন একটা মাত্রই কাজ, তাকে খুশি করা, এবং তিনি খুশি হবেন যে আমরা যদি ঝাঁপিয়ে পড়ি সে তার 3.5 কোটি দীক্ষার কাজে, তাতে তিনি খুশি হবেন। আর শিষ্যের কর্তব্য শুধু তাকে খুশি করা। আসুন আমরা একজন ঠাকুরের প্রাণের মানুষ, উনার মুখ থেকে ইষ্ট প্রসঙ্গ শুনবো। এখন ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয় নারায়ণ দাস, ঠাকুরের সভাপতি ঋত্বিক। নারায়ণ দাকে আহ্বান জানাচ্ছি এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য। নারায়ণ দা লাইনে আছেন? জয় গুরু। হ্যাঁ দাদা, আমি আছি। আগে ইষ্ট প্রসঙ্গ শুরু করুন দাদা। জয় গুরু। সর্বপ্রথমে পরম দয়ালী রাতুল চরণে জানাই কোটি কোটি বার প্রণাম। পরমারাধ্যাশ্রী বর্মা রাঙ্গা রাতুল চরণে কোটি কোটি বার প্রণাম জানাই। পরম পূজ্য বাদশ্রী বর্দা, পরম পূজ্য বাদশ্রী দাদা, পরম পূজ্য বাদশ্রী বাবাই দাদা, পরম পূজ্য শ্রী অবিন দাদা রাতুল চরণে কোটি কোটি বার প্রণাম জানাই। এই ধরা দামে পরম দয়াল
অবতারী রূপে অবতীর্ণ হয়েছেন। সেই পাবনাতে হিমায়তপুরে পরম দয়ালের অবতরণ, তার দিব্য লীলা, বিশেষত ঠাকুরের যে ভাব সমাধির যুগের প্রসঙ্গ করতে গিয়ে ঠাকুর একদিন প্রথম যেদিন ভাব সমাধি হয়, সেই ভক্ত অনন্তনাথ রায়ের বাড়িতে সেই রাত্রি প্রায় 2টার সময় সব পার্শ্বদ শহীদদের নিয়ে অবস্থান করছিলেন। ঠাকুর গেয়ে উঠলেন, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক শেখর, ভাসে বুমে ছায়া ছম ছবি বিশ্ব চরাচর। এই ব্রহ্মাণ্ডের, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক তিনি যখন সেই লোকের সত্যধাম থেকে নেমে আসছিলেন, বিভিন্ন গ্রহান্তরের দেব দেবীরা, ঋষি মহাঋষিরা ঠাকুরকে স্তব করছিলেন। ঠাকুর দয়া করে অমীয় বাণীতে সেটা প্রকাশিত হয়ে গেছে, এটা আমরা জানতে পেরেছি। পরম দয়াল বিশ্ব স্রষ্টা অসীম যখন সসীম হয়ে সীমাতে লনস্থান, পৃথিবীভেদী টান হলে গায় দেখবি ভগবান। অসীম অনন্ত পুরুষ নররূপে জগতের কল্যাণের জন্য পরম প্রেমিক দয়া করে জগতের আবির্ভূত হয়েছে। আর এই ভাব সমাধির মধ্য দিয়ে তার স্বরূপ তিনি প্রকাশ করলেন। সেই দিন সেই যে ঠাকুর গান গাওয়ার সাথে সাথে চেয়ারে বসা ছিলেন, চেয়ারে বসে ঠাকুর মানে সংজ্ঞাহীন হয়ে পড়ে যাচ্ছিলেন, তখন ভক্তরা নিচে মাদুরি শুয়ে দিলেন। ঠাকুরের দেহের মধ্যে দিয়ে বিভিন্ন যৌগিক আসন বয়ে গেল। তারপর ঠাকুর ঘোষণা দিলেন যে আমি চাই শুদ্ধাত্মা, আমি চাই শুদ্ধাত্মা। এই জগতে এসে আমাদের মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তাকে পাওয়া। এই সত্য নাম তিনি নিয়ে এসেছেন। এই সত্য নাম গ্রহণ করে নাম এবং নামী অভেদ সেই পরম পিতার এই স্মরণে মননে তার প্রতি অনুরাগ মুখর টানে, তাকে খুশি করার নেশায় আমরা যখন দীক্ষা নিয়ে যজন স্তুতি সৃষ্টি সদাচার পালন করে আমরা চলতে সাধনা করি, তখন আমাদের জীবনে তিনি যে বলেছেন আমি যে শুদ্ধাত্মা, আমরা তার দিকে এগিয়ে যাই, এগিয়ে যাই, এগিয়ে যাই, চড়ুই বেতি। এই হলো আমাদের জীবন সাধনা। এইভাবে পরম দয়াল জগতের বুকে নেমে এসে দিব্য লীলা, তার এই দিব্য লীলার একটা বিশেষ দিক হলো যে তিনি জ্যেষ্ঠে জ্যেষ্ঠে তার লীলা হবে, আচার্যক্রমে তার লীলা। এই পূর্ববর্তী অবস্থায় তিনি যেমন এসেছিলেন বুদ্ধ হিসাবে বিভেদ করে শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে জীবদ্বারা তারাও আসেন, একই ওরা তাও জানিস। এর আগে এসে তিনি তার লীলা সাঙ্গ হওয়ার পরে অতি দ্রুত সেই ধর্মের সেই আপনার গ্লানি এসে যায়। সেই এত সম্পদ তিনি দিয়ে যান, কিন্তু সে সঠিকভাবে ধরে রাখার মতো সেই আচার্যের কোনো আমরা দেখতে পাই না। ফলে তার লীলা সাঙ্গ হয়ে যায়, মানুষ আবার বিকৃতির পথে, সে গ্লানির পথে চলে গিয়ে আর হাহাকার করে, সেই পরম পিতাকে ধরে রাখতে পারে না। এইবার পরম পিতা দয়া করে আচার্য রূপে শ্রী বরদাকে নিয়ে এসেছেন, তারপরে পূজ্য দাদাকে নিয়ে এসেছেন, পূজ্য বাবাইদাকে নিয়ে এসেছেন, পরম পূজ্য অভিন দাদাকে নিয়ে এসেছেন। এইভাবে আচার্যক্রমে তার লীলা অব্যাহত। এই লীলা তিনি ঘোষণা দিয়েছেন, এই বিশ্বে আছে যত নগরাদি গ্রাম সর্বত প্রচারিত হবে মোর এই সত্য নাম। এই সত্য নামের প্রচার চলছে সঠিকভাবে। ঠাকুর যে মিশন এই জগতে মঙ্গল প্রতিষ্ঠা করা, সত্য যুগ প্রতিষ্ঠা করা, যেদিন থেকে তিনি এই জগতে এসেছেন সেদিন থেকে সত্য লোক শুরু হয়ে গিয়েছে। সেই সত্য নামের প্রচার, আর মানুষ যারা সাধনা করছে তারা সত্য লোকের সন্ধানে, সত্য লোকের আস্বাদ তারা পাচ্ছেন, পরম দয়ালে পরম পরশ তারা লাভ করে জীবনকে মধুময় করে তুলছেন, প্রাণবন্ত করে তুলছেন, জীবনের নতুন দিশা খুঁজে পেয়েছেন। সেই মনে উদিত হয় তার যে প্রতিভু শ্রী বরদা, যে টাকার এপিট আর ওপিট, সে বরদা ঠাকুরের সেই দিব্য লীলার, ঠাকুরের মহিমার প্রকাশের, ঠাকুরের আইডেন্টিটি মিশনকে জগতে প্রতিষ্ঠা করার জন্য শ্রী বরদার দিব্য জীবন, যে দিব্য জীবনের মধ্য দিয়ে একদিক দিয়ে সেই গুরু পুরুষোত্তমের সেবা নিশি জাগরণে, অপর দিক দিয়ে তার সৃষ্টি, সবাইকে সেবা দেওয়া এবং সবাইকে তার পথে টেনে নেওয়ার জন্য যে অক্লান্ত প্রচেষ্টা, শ্রী বরদার মহামহিময় জীবন সেই অপূর্ব। আমরা সেটা
দুই এক কথা শেষ করা যায় না। সেই ঠাকুরের লীলা আর বর্দার লীলা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তথাপিও ভক্তদের অনুরাগ, সেই ইচ্ছা তার লীলার মত জানতে পারলে, শুনতে পারলে আনন্দে ভরপুর হয়ে উঠে। আমি একটা প্রসঙ্গ টেনে আনছি যে শ্রী বর্দা যে অমীয় সঙ্গীত, যে আপনার সেই যে তোমার রঙে হৃদয় আমার রাঙ্গা, এই গানটি আপনারা সবাই জানেন, শুনেন। এই গানের মধ্য দিয়ে সেই ভক্তির গাঢ়ত্ব, প্রেম, সেই ভক্তি চরম অবস্থায় ভক্তের হৃদয়ে যে অবস্থা হয়, সেই দিশা আমরা গানের মধ্যে আমরা প্রায় অমর সঙ্গীতের মাধ্যমে। আমি তখন কলকাতা পড়াশোনা করতাম, ল পড়তাম। সেই আমাদের দেয়ঘরে আপনারা যে ভক্তরা যারা গিয়েছেন, সেই তারা আপনার মেমোরিয়া দেখেছেন। সেই মেমোরিয়াতে ঠাকুরের সমস্ত স্মৃতি বিজড়িত, যাবতীয় স্মৃতি দিব্য জীবনের আচার্যদেব শ্রী বর্দা সংরক্ষণ করে সে মেমোরিয়াকে তৈরি করেছিলেন। সেই মেমোরিয়া সে উদ্বোধন হবে মধুর তালনবমী তিথিতে। সেই মেমোরিয়াল স্মৃতি আর অমর সঙ্গীতের সেই পরম দয়ালের সেই জীবন স্মৃতি এবং মহিমার দিব্য প্রকাশ মেমোরিয়া, আর সেটাকে রূপকার যিনি শ্রী বর্দা সেই মেমোরিয়া উদ্বোধন করছেন। এই দিক দিয়ে সেই সঙ্গীত আপনার মেহেরপুর পার্টি, সে অমর সঙ্গীত তোমার রঙে হৃদয় আমার রাঙা, আর বর্দা হাত জোর করে 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 সেই মেমোরিয়া পরিদর্শন করছেন ভিতরে গিয়ে। সেই অপূর্ব সঙ্গীত, সেই সঙ্গীতের মূর্ত রূপ হলেন বর্দা, তিনি স্বয়ং এগুলি দর্শন করছেন। তার পাশে অনেক ভক্তবৃন্দ পাশাপাশি অধমেরও থাকার সুযোগ হয়েছিল। সেই দিব্য স্মৃতি, মধুময় স্মৃতি, সেই তোমার রঙে হৃদয় আমার রাঙ্গা, সে গান সে বর্দার মধ্য দিয়ে সেই যে বর্দার যেভাবে প্রকাশ, সেখানে বর্দা যেভাবে দর্শন করছে, অনুভব করছিলেন, তার স্পর্শে সঙ্গে যারা এই অমীয় সঙ্গ পেয়েছে, সেই মেমোরিয়াল স্মৃতি তাদের হৃদয়ের মধ্যে চিরভাস্কর হয়ে থাকবে। অপূর্ব স্মৃতি, এই দিব্য লীলা, নিত্য চলে তার লীলা, লোকান্তরে বুঝে সেই ভক্তি যার জাগ্রত। এইভাবে একটা স্মৃতি আমরা ভুলতে পারি না। বর্দার জীবনের বহু ঘটনা আছে। আচ্ছা, এইভাবে বর্দা যে লীলা আমরা দেখতে পাই, পরম দয়ালের বিশ্বপিতার লীলা ভক্তদের মধ্যে ছড়িয়ে আছে। এখন এসে পড়ি আমরা যেই অঞ্চল নিয়ে আমরা সৎসঙ্গ আজকে আয়োজন, সেই মোহিনীপুর সাব ডিভিশন। সেই অঞ্চলের প্রসঙ্গ করতে গিয়ে একটু আগে আবার আরেকটু দুই একটা কথা বলতে হয়। যেমন কাকদ্বীপে একটা শ্রীমন্দির হয়েছিল, সেই শ্রীমন্দিরে কাজ করতে গিয়ে আমাদের অলকেশ এগুতে পারছেন না, খুব গরিব অঞ্চল। সেখানে যে আমাদের নিজে পান্তাদি যেমন বিবরণ করলেন, আমাদের মোহিনীপুর অতটা ডেভেলপ নয়, আনডেভেলপ জায়গা, কিন্তু সেখানে আশীর্বাদ করেছেন অলকেশ দাকে মন্দির করার জন্য। অলকেশ দা একটু এগুচ্ছেন, একটু পিছুচ্ছেন। বর্দা বললেন ওনাকে শক্তি সঞ্চার করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য, বলে ঠাকুর দেখেছিস, ঠাকুরকে চর্মচক্ষে ঠাকুর দেখা নয়, কর্মের মধ্যে ঠাকুর দেখতে হয়। সেই ইয়েতে আপনার কাকদ্বীপে দেখা যায়, সেখানে ঠাকুরের যখন কাজ হয়, সেখানে বাউন্ডারি ওয়াল ছিল না, অনেক আপনার রড, জিনিসপত্র, সিমেন্ট, এইভাবে যেখানে মন্দির, কাকদ্বীপের মন্দির প্রাঙ্গণে সেই এরিয়াতে এগুলি থাকতো। বিশেষ কোনো পাহাড়ের ব্যবস্থা ছিল না, তবুও দেখা যেত কি জানেন, রাত্রিতে সেখানে চোর আসতো, এসে ওই জিনিসগুলি নেওয়ার জন্য ঘুরতো। আর চোর এসে ঘুরে ওই জিনিস নেওয়ার সুযোগ পায় না। দেখছেন সুদীর্ঘ দেহি একজন পুরুষ শত বস্ত্রে পাইচারি করছেন, ওরা নিতে পারছে না। গ্রামগঞ্জের চোর তো খুব বিশেষ সিরিয়াস চোর নয়, ভক্তির ভাব ওদের রয়েছে, ওরা চেষ্টা করে নিতে পারে না। পরবর্তী সময় জানা গেল যে তারা এইভাবে কয়েকদিনই এবার চেষ্টা করেছে, কিন্তু তারা এই যে ঠাকুরকে তারা দর্শন করেছে, ঠাকুর সুদীর্ঘ ঠাকুর পাচারি করছেন, ঠাকুর এই অঞ্চলে মন্দির, সেই যেখানে কাকদ্বীপ মন্দির হচ্ছে, সেই মন্দির প্রাঙ্গণে এইভাবে ঘোরাঘুরি করছে। তাহলে এই সংবাদ বর্দার কাছে গিয়ে পৌঁছল। শ্রী বর্দা বললেন ওরা কত ভাগ্যবান, ওরা ঠাকুরের দর্শন পেয়েছে, ওরা গরিব দুঃখী, ওদের দিকে তোরা নজর নিস। এইভাবে নিত্য চলে তার লীলা, লোকান্তরে বুঝিস সেই ভক্তি যা জাগ্রত। আমাদের ত্রিপুরার একজন বিশিষ্ট ভক্ত, আমাদের ওনার নাম হলো উপেন্দ্র পালদা। আমাদের এখন প্রবীণ যারা আছেন দাদারা অনেকে উপেন্দ্র পালদাকে চিনতেন। উনি একটা সহজ সরল ভাবে ঠাকুর গান রচনা করতেন। কীর্তন যখন করতেন, সে উপেন্দ্র কোনো কায়দা করে কোনো কীর্তন করতেন না, সহজ মধুর ভাবে
অন্তরের মাধুর্যে, অন্তরের নিংড়ানো ঠাকুরকে খুশি করার জন্য সে হাত পা নেড়ে নৃত্য করতেন, অপূর্ব ভঙ্গিতে নৃত্য করতেন উপেন্দ্র পাল দাস। তিনি যে প্রথম দীক্ষা পাওয়ার পরে পাবনাতে যাবেন, এমন সহায় সম্বল অর্থ কিছু হাতে নেই, তবুও যাবেন ঠাকুর দর্শন, ওনার ইচ্ছা। সে পাগল পাড়া হয়ে সে ছুটছেন তিনি, সেই রাত্রিতে সেই রেল লাইনের উপর দিয়ে, রাত্রিতে গভীর রাত্রিতে রেল লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে চলছেন। আর দেখছে কোথাও দিয়ে শিয়াল যাচ্ছে, কোথাও শিয়ালের ডাক, এইভাবে একা একা যাচ্ছেন। আর যেতে যেতে পেছন থেকে কি একটা অনুভব করেন, একটা শ্বশুর শব্দ পেছন থেকে অনুভব করেন, সঙ্গে যেন কে আছে। এইভাবে যেতে যেতে ভোরবেলায় গিয়ে ঠাকুর বাড়িতে পৌঁছলো, হিমায়তপুরে ঠাকুরের দর্শন হলো। ঠাকুর বললেন, এইভাবে কেউ আসতে আছে রে, একা এইভাবে আসতে নেই। মানে ঠাকুর পাহারা দিয়ে দিয়ে ওনাকে নিয়ে গেলেন। এই মোহিনীপুরও এই যে নিত্য চলে তার লীলা, লোকান্তরে বুঝি সেই ভক্তি যা জাগ্রন্ত অন্তরে, এই নিত্য লীলা সাধিয়া সেই মোহিনীপুরে একজন মা। আমরা তো মোহিনীপুরে পূজ্যপাদ বাবাদের নির্দেশে আমরা প্রতি রবিবারে সেখানে আমাদের আনন্দবাজার হতো, সৎসঙ্গ হতো, আনন্দ প্রসাদ পেতাম, সৎসঙ্গে আমাদের গান বাজনা আলোচনা হতো, দাদারা মায়েরা গান গেইতেন, নৃত্য করতেন। সেখানে একটা মা, বৃদ্ধা মা, মন্দিরের পাশেই বাড়ি, সেই বৃদ্ধা মাও এমন ভাবে উপেন্দ্র পালদার মতোই এত সুন্দর কীর্তন করতেন, কীর্তনে বিভোর হয়ে উনি যেন ঠাকুরকে আস্বাদ করছেন। ওনার হাত পা যেইভাবে কীর্তনের মাধুর্যে নিজে বিভোর হয়ে এই মাটি কীর্তন করেন। এই মাও একদিন এইভাবে ঠাকুরের পরশ পেয়ে গেলেন, আমরা জানতে পারলাম। রতন মল্লিক বলেছেন, আর অনেক দাদাই বলছেন, ওই মা নাকি ঠাকুরের দর্শন পেয়েছেন সেখানে। তাহলে ঠাকুরের কাজ যখন হয়, মালিক যখন আসেন, উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় যত সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাইতো। দিন দুনিয়ার মালিক হলেন পরম পূজ্য শ্রী বাবাই দাদা, দয়া করে পদধূলি দিয়েছেন এখানে এসে, এখানে মন্দিরের সূচনা করলেন। পরম পিতা এই বাবাই দাদা এই মন্দিরের সূচনা করতে গিয়ে সেখানে কার্যক্রম অতি অল্প সময়ে ক্রমান্বয়ে এগিয়ে চলছে। যে জায়গাগুলি আনডেভেলপ থাকে সেই জায়গাগুলিকে ডেভেলপ করার জন্য তিনি আমাদের কর্মের ইঙ্গিত দেন। যেমন দামসরাতে পূজ্যত বাবাইদের গিয়েছিলেন, আচার্যদেবের কাছে নিবেদন করেছেন, বাবা দামসরা অঞ্চলটা আনডেভেলপ। তখন আচার্যদেব বললেন, আনডেভেলপ হলে কি হবে, আমরা পাশাপাশি অন্য যারা আছি আমরা কাজে সহযোগিতা করব। তেমনি করে এই মোহিনীপুর আনডেভেলপ হলেও আমাদের আগরতলা থেকে সেটা একটু বিশেষ দূরে নয়। ত্রিপুরা রাজ্যে বিগত দিনে যত মন্দিরের কাজ হয়েছে, ফটিকরায় সেখানে আমাদের শ্রদ্ধা রায়চান্দা, পিজুরদা, কানাইদা, জহরদা, আরো অনেক ভক্তরা গিয়ে ঝাঁপিয়ে পড়ে সেখানে মন্দিরের কাজ করেন। যখনই আমাদের আশীর্বাদ হয় সেখানে উদয়পুরে এইভাবে আমরা সত্যদা, নলিনীদা, আরো দাদারা আমরা সবাই এখান থেকে আগরতলা থেকে আমরা যোগদান করে কাজ করেছি দিনের পর দিন। 82 মাইলে ভক্ত ভগবানের দর্শন হয়েছিল। বর্দা নেমেছিলেন, ঠাকুর বর্দা কুল খেয়েছেন ভক্তকে দর্শন দেওয়ার জন্য, ঠাকুর কুল খেয়েছেন, বর্দা নেমেছেন, ঠাকুর নেমেছেন, তার নিত্য লীলা হয়ে গেল সেখানে ভক্ত ভগবানের মিলনস্থলে 82 মন্দির। আগরতলা থেকে এই সমস্ত কর্মীরা, জহরদা, কানাইদা, রতনদা, আরো দাদারা সবাই মিলে এই কাজে যোগান দিয়ে এই সেখানে 82 মাইল গরিব লোকের বাস, সেখানে মন্দির হয়ে গেল। এমনি করে তার নিত্য লীলা সাথিয়া আমরা সুযোগ পাই তার কাজকর্মের মধ্যে। তেমনি ফটিকরায় আমাদের মন্দিরের জন্য এইভাবে আগরতলা থেকে দাদা কাজ করেছেন। সেইখানে আচার্যদেব বললেন যে 20 মাইল এরিয়া নিয়ে যাজনে মুখরিত করে, দীক্ষিত করে মানুষকে ঠাকুরের ইষ্ট মুখর হয়ে তুলতে হবে। এবং আমাদের 68 মন্দিরটা সেই বর্দা আগমনের পরে দাদা বললেন মন্দির পরিচালনার জন্য নিকটবর্তী অঞ্চলের লোকগুলিকে দীক্ষিত করা এবং ইষ্টপ্রাণ করে তোলা, তাহলে মন্দির সহজেই চলবে। তাইলে এই যে মোহিনীপুরে আমাদের কার্যের গোড়াপত্তন হলো আজকে 2-2.5 বছরের মধ্য দিয়ে দেখা যায়। এর আগে এখানে বছরে একবার উৎসবে তো জহরদা আমরা যেতাম, সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করে অনেক বলে কয়ে আমরা উৎসবের আয়োজন করতাম। উৎসব ফাটাফাটি উৎসব কয়েক বছর হয়ে গেল। তাদের একটা জায়গা কেনার ইচ্ছা ছিল ওই মোহিনীপুরে আরো আগে ব্লক চমনি, সেটা উঠে নাই। পুরানো যে জায়গা আছে সেখানে এখন মন্দিরের কাজ সূচনা হয়ে গেল। এইভাবে তার আজ কেন্দ্র করে কাজ করলে তার দয়া নেমে আসে এবং মাথায় নিয়ে চললে, ঠাকুর প্রার্থনা করলে তিনি প্রার্থনা মঞ্জুর করেন। আচার্য বলেছেন প্রার্থনা যদি একান্ত হয় পরম পিতা মঞ্জুর করেন। এইভাবে তার আশীর্বাদ, ইষ্টের আশীর্বাদ হলে সেখানে কোনো কাজ আটকায় না, কাজটা মালিক করে। আমরা ইদানিং কালে যে শ্রীকৃষ্ণ সিরিয়াল দেখতে পাই, শ্রীকৃষ্ণ যে মহালীলা, তার জীবন শ্রীকৃষ্ণের লীলা, কুরুক্ষেত্র যুদ্ধে পরম দ্রষ্টা তিনি কি করে যুদ্ধ পরিচালনা করলেন।
এই যুদ্ধের এই শ্রীকৃষ্ণের লীলার অনেক কিছু আমরা আস্বাদন করতে পারি, জানতে পারি, শিখতে পারি। দেখা গেল সেই আপনার ভীমের যে সন্তান ঘটোৎকচ যে সন্তান হয়েছিল, সে মহাভক্ত, পরাক্রমশালী ভক্ত। সে কুরুক্ষেত্র যুদ্ধ পরে সে সেখানে গেল, সেই শ্রীকৃষ্ণের দেখা হলো, সেই যুদ্ধটা কি হলো, সেই মহিমা পঞ্চপাণ্ডবরা কে যুদ্ধ করেছে তাদেরকে পঞ্চপাণ্ডবের তখনও ক্লিয়ার নয়। যুদ্ধতে শ্রীকৃষ্ণই করিয়েছেন। শ্রীকৃষ্ণ ধর্ম স্থাপনের জন্য এই যুদ্ধে এত রথী মহারথীদের মারা পড়লো, মারা গেল। সেই অস্ত্রবাণ যতগুলি ছিল, সেই অস্ত্রবাণটাই সমস্ত ভক্তরা দেখেছে যে অর্জুন তার তীর দিয়ে একটা মেরে ফেললেন। কিন্তু সেই ভক্ত, সেই ঘটোৎকচের নাতি, সে ভক্ত বুঝিয়ে দিল সেই প্রাঙ্গণে, যুদ্ধ প্রাঙ্গণ বলে, হ্যাঁ এই যুদ্ধ করেছেন শ্রীকৃষ্ণ, যুদ্ধ করিয়েছে। সেই অস্ত্রের সম্মুখে দেখা যায় কি সুদর্শন চক্রটা ঘুরছে। অস্ত্রটা একটা উপলক্ষ, কিন্তু সুদর্শন চক্রই এই সমস্ত রথী মহারথীদের বধ করেছে। এই রহস্য ভক্ত ছাড়া ভগবানের লীলা রহস্য কেউ প্রকাশ করতে পারে না, কারো ক্ষমতাই নেই। যেমন শ্রী বরদা ভক্তি প্রসঙ্গ প্রকাশ করতে পারেন আমাদের চোখে আঙ্গুলি দিয়ে। পূজ্যপাদ দাদা, পরম পূজ্য বাবার দাদা, পরম পূজ্য অভিন দাদা, পরম পিতা যে সবকিছু করেন, তিনি যে করেই রেখেছেন, এইটা আমাদের কাছে কর্মের মধ্যে আমাদের উদ্ভাসিত করে দেন। সে দেখা গেল কুরুক্ষেত্র যুদ্ধে সমস্ত যা যা হয়েছে, যতগুলি এই যে ধর্ম বিরুদ্ধে যারা ছিলেন তাদেরকে শ্রীকৃষ্ণ স্বয়ং সুদর্শন চক্র দিয়ে তাদেরকে হত্যা করেছিলেন। কারণ এই তীরের মধ্যে একটা সুদর্শন চক্র, যেখানে যে অস্ত্র যায় এটা সুদর্শন চক্র, কিন্তু অন্য কেউ দেখে না। যখন সেই ভক্ত আসলো, মহিমা প্রকাশ করলো, তখন এই সুদর্শন চক্রের মহিমা তিনি প্রকাশ করে দিলেন। তাইলে এই যে বাবাই দাদা আসলেন, আচার্যদের আশীর্বাদ হলো, এখানে মন্দিরটা হয়ে আছে। এখন এই কর্মের মধ্যে যোগ দিয়ে আমরা এই কাজটা আমরা করব। এইখানে অতি অল্প সময়ের মধ্যে এই যে আমাদের গত বছর যে ডিস্ট্রিক্ট উৎসব হয়েছিল, একটা স্টেট উৎসবের মতো অতি অল্প কয়েকদিনের উৎসবটা হয়েছিল। সমস্ত আগরতলা কর্মীরা, আনন্দবাজার যারা আছে, খুব পারদর্শী, এরা সারা ত্রিপুরায় কাজ করে, বাইরেও গিয়ে কাজ করে। আমাদের ইয়ং ছেলেরা ওরা আনন্দবাজার খুব সুন্দর বসে সম্পন্ন করেছে, ভালোভাবে করেছে, ডেকোরেশন খুব সুন্দর হয়েছে। আগরতলা সংশ্লিষ্ট কর্মী, প্রতিটি কেন্দ্র মন্দিরে, উপচেতনা কেন্দ্রে তারা সবাই তড়িৎ গতিতে দ্রুতভাবে, বিশেষত জহরদা সেই উপজাতন কেন্দ্রের 1 লক্ষের উপরে অর্ঘ সংগ্রহ করে ফেলে আগরতলাতে। আমাদের কৃষ্ণনগরে আমরা 80,000 উপর সংগ্রহ করলাম। এইভাবে আগরতলা প্রতিটি উপজাতন কেন্দ্রে অল্প সময় ঝাঁপিয়ে পরে উৎসবের অর্ঘ যোগান দিল। প্রায় 2 লাখ টাকার কাছাকাছি আমাদের সারপ্লাস হয়ে গেল। তাহলে মন আমাদের তার আশীর্বাদ দিয়ে থাকবে। আশীর্বাদকে পালন করার জন্য যে আমাদের সবাই আমরা সেটা ঝাঁপিয়ে পড়বো। আমাদের আগরতলাতে প্রচুর কর্মী আছে, তার নিত্য লীলার সাথীরা, এখানে ভক্তরা কাজ করেন। এখানে মালিকের সে প্রেরণায় এখানে তিনি কাজ করিয়ে নিচ্ছেন আচার্যদেব এবং বাবাই দাদা। এই যে আগরতলা কেন্দ্র করে অনেক কর্মী, দাদারা, মায়েরা, ভাইরা বিগত দিনে দীক্ষার যে মহড়া দিয়েছে, উৎসবের যে মহড়া দিয়েছে, মালিক আমাদেরকে দিব্য প্রেরণা সঞ্চার করেছেন আমাদের মধ্যে দিয়ে। এবং আগরতলা দায়বদ্ধতা, যেখানে ঠাকুর যা কেন্দ্র মন্দির, যা কাজকর্ম সবগুলি আগরতলা দাদারাই করবে। এবং দাদা জিজ্ঞেস করলেন যে বাবাই যে গেল, এই যে ত্রিপুরা পরিকল্পনা করেছিলেন, কাজগুলি হবে তো? হ্যাঁ, তাইলে দাদার কাছে আমরা দায়বদ্ধ, আচার্যদের কাছে আমরা দায়বদ্ধ। বাবাই যেখানে যা করতে গেছেন সেটাই আশীর্বাদ, সেটা রূপায়ণে তিনি করে রেখেছেন। আমরা যোগান দিয়ে সুন্দর ত্রিপুরা আমরা সুসংগঠিত করে আমরা নিত্য আমরা তার কাজে এগিয়ে যাব। মোহিনীপুর অঞ্চলটাও সেইভাবে তিনি যেভাবে চেয়েছেন, সাব ডিভিশন, এখানে ঠাকুরের কাজ হবে। মোহিনীপুরের মধ্যে আরো রয়েছে রাঙ্গুটিয়া, বাবা যায় সেখানে উদ্বোধন করলেন রাঙ্গুটিয়া কেন্দ্র। সেখানেও দীর্ঘদিন এখানে অনেক দীক্ষা হয়, প্রচুর দীক্ষা হয়, অনেক বোঝার কেন্দ্র খোলা হয়েছে, এখনো গেলে দীক্ষা হয়। তেমনি করে কামালঘাটে আমাদের গোপীলাল দাস, গোপী মোহন দাস, উনি একটা জায়গা, 3 গন্ডা জায়গা, সেই বাবাইদা দানপত্র করছেন ঠাকুরকে, বাবা যেটা রেজিস্ট্রি করে নিয়েছেন। এখানে অনেক কর্মের সূচনা। এই মোহিনীপুর অঞ্চল আমাদের এখানে আমাদের ঠাকুরের পুত আশীর্বাদের দণ্ডের বাস। সেখানে প্রসেনজিৎ ইয়েতে আপনার ব্রহ্মকুণ্ডের শাম ও রেগুলার দণ্ডের বাস ঠাকুর বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে এসছে এবং দণ্ডের বাস পৌঁছাবে। ঠাকুরের এই যে আশীর্বাদে তারা দোকান দেওয়ার মতো লোক, ঠাকুরের সেবায় আশীর্বাদে, ঠাকুরের সেবায় যোগান দেওয়ার তাদের একটা প্রবণতা, মানসিকতা এখানে তো অঞ্চলে ঠাকুর সেবার সুযোগ পেয়ে গেল। এইভাবে পরম পিতার কাজ ক্রমান্বয়ে
চারদিকে মোহিনীপুরের হয়ে উঠবে। এবং এইখানে যে কাজ হচ্ছে আমাদের শ্রদ্ধা রতনদাকে বাবা যাওয়ার সময় বলে দিয়েছিলেন যে মাঝে মাঝে জহরদাকে নিয়ে আসবেন। আমার কথা বলেছিলেন, শুধু আমি বা জহরদা নয়, আমরা এই কাজ দাদা আমাদের বলেছেন তোরা মিলেমিশে পরামর্শ করে কাজ করবি। আমরা কোনো ব্যক্তি বিশেষ নই, ব্যক্তি বিশেষ আমরা কিছুই করি না বা কোনো ক্ষমতাও নেই আমাদেরকে, সবাইকে নিয়ে মিলেমিশে আমরা যাবতীয় কাজ করি। আমাদের 2007 সালে পূজ্যপাদ দাদা যখন প্রথম উৎসব করালেন, নিখিল ত্রিপুরা উৎসব সবার করি আহ্বান, তখন থেকে আমাদের যে মন্ত্র দিয়েছেন, মূল মন্ত্র হলো আমরা মিলেমিশে পরামর্শ করে আমরা কাজ করব। এখানে কোনো ইনচার্জ নেই, ত্রিপুরাতে কোনো কেন্দ্রের মধ্যে ইনচার্জ নেই। বিষয়ের পরে তিনি বলে দিয়েছেন এখানে কোনো ইনচার্জ নেই, বাবা এখানকার সেক্রেটারি। সুতরাং আমরা সবাই, তিনি আমাদেরকে আচার্যদেব একটা নতুন জগৎ উত্তরণ করছেন, আমরা মিলেমিশে আমরা সবাই কাজ করব, পরামর্শ করে কাজ করব। এবং সবাই যখন আমরা একত্র হই, এক গাট্টা হই, তখন মহান শক্তির সৃষ্টি হয়। বিগত দিনে তিনি যে আমাদেরকে মহড়া দিয়েছেন দীক্ষার উৎসবে, সবাই ভিতরে এটা জাগ্রত আছে। যেখান থেকে যতটুকু গতিতে আমরা কাজটা করেছি, আমরা সেই গতি থেকেই আরো তর দিকে আমরা এগিয়ে যাব, আমরা ক্রমান্বয়ে তাকে খুশি করব। আর এই মোহিনীপুরের শ্রীমন্দিরের কাজ অল্প সময়ে প্রায় 3 তলা ছাদ ঢালাই, বর্তমানে সেখানে আমাদের লকডাউন পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ম কানুন মেনে সে গম্বুজের কাজ আমাদের শুরু হবে। এইভাবে আমরা কাজ করব, কি করে অন্যান্য কাজও করব। পাশাপাশি যেটার মূল জিনিস, যেটা ঠাকুরের মিশনের যে তিনি চেয়েছেন আচার্যদেব 3.5 কোটি দীক্ষা, সেইটা আমরা মাথায় নিয়ে সচেষ্ট থাকব। সেই আশীর্বাদের মধ্য দিয়ে অন্যগুলি বাই প্রোডাক্ট হিসাবে আমাদের অটোমেটিক হবে। তার কাজ তিনি চেয়েছেন, তিনি যা বলেন তাই হয়, প্রকৃতি প্রস্তুত থাকে। এখন আমরা তার এই আশীর্বাদের সঙ্গে যুক্ত হয়ে ইষ্টলায়ী কর্ম করা, সেই হলো পুণ্য ভরা জীবন পাত্র ভরে যদি জয়ামৃত করবি পান, এখনই কর অভির তবে গুরুর পদে অর্ঘদান। জন্ম জন্মান্তর ভাগ্যে আমরা এই সুযোগ পেয়েছি এবং তার নিত্য প্রেরণা, নির্দেশ এবং রূপায়ণের কর্মপদ্ধতি সমস্ত কিছু আমাদেরকে আচার্যদেব এবং শ্রী বাবাই দাদা, পরম পূজ্য শ্রী অবিন দাদা আমাদেরকে এই প্রেরণা দিয়ে চলছেন। পরম পূজ্য অবিন দাদা যে কর্মের প্রকাশ, পূজ্যপাদ বাবাই দাদার 50তম জন্ম উৎসবে সে মহান আয়োজন, অবিন দাদা সেই আয়োজনের কিভাবে করলেন তুলনা করা, কল্পনা করা যায় না। তখন তিনি কর্মের সংকেত দিতে গিয়ে কলকাতায় একটা মিটিং এ সব বলেছিলেন যে ওই কাজটা চেষ্টা করতে হয়, চেষ্টা করাই শুধু আমরা, বাকিটা সব ঠাকুর করে দেন। কাজটা করার কিন্তু আমার কোনো ক্ষমতা নেই। প্রকৃতির এমন সংগঠিত হয়, প্রকৃতিতে এমন যোগান আসে, ঠাকুর এসে আগলে ধরে কাজটা আমাদের করিয়ে দেন। পূজ্য অবিন দাদা এই কথাটা বললেন পূজ্যপাদ বাবাইদার 50তম জন্ম উৎসবের করতে গিয়ে। তিনি এইভাবে মর্মে মর্মে পরম দয়ালের আশীর্বাদ তিনি অনুভব করেছেন, যেটা দেখা যায় আমরা সাধারণ জনশক্তি দিয়ে কন্ট্রোল করা যায় না। এটা কি করে কন্ট্রোল হয়ে গেল। বিশেষত সেই দিন যে আনন্দবাজারে যে ভিড় হয়েছিল, অবিন দাদা সেখানে ছিলেন এবং বলে সবগুলি গেট খুলে দে, যে যার যার মতো করে যাবে। এইভাবে চরম অবস্থা যখন আমাদের হয়, যখন সংকটে মধুসূদন আমরা হাত পা ছেড়ে ঠাকুরের সারেন্ডার করি, তখন তার অপার দয়া নেমে আসে। এই যে আমাদের বাবাই দাদার 100 দিন দীক্ষার প্রোগ্রামে, আমাদের হিন্দি স্কুলে দীক্ষার প্রোগ্রাম হলো সুন্দরভাবে, স্টেডিয়ামে হলো। তারপর জিরানিয়া যেখানে সেই প্রোগ্রাম করতে একটা প্রাকৃতিক বিপর্যয় ঝড় বৃষ্টি এসে গেল, তখন আমরা সবাই সারেন্ডার ছাড়া উপায় নেই, ঠাকুর কাছে সেখানকার পূর্বে সারেন্ডার করলো এবং চেষ্টা করতে থাকলো এই বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে। ওমা দেখা গেল কি সেইখানে কিছুক্ষণ পরে ঝড় থেমে গেল। দীক্ষার সুন্দর আয়োজন এবং বাবাই দাদা বললেন এইবার তার কাজ করতে পুরুষকারের প্রয়োজন, আর তার দয়া, তার কাছে সারেন্ডার করলে তখন তিনি আমাদেরকে দয়া করেন। কারণ সারেন্ডার না করলে আমাদের অহং যায় না। অহং থাকলে তার দয়াটা আমরা পেতে সময় লাগে, কষ্ট হয়, আমরা তাকে আস্বাদ করতে পারি না। অহং ত্যাগ করে সারেন্ডার করতে হবে তার কাছে, 2 হাত তুলে। দ্রৌপদী যেমন সারেন্ডার করছে শ্রীকৃষ্ণের কাছে, আমরা আমাদের জীবনে প্রতি কর্মে ঠাকুরের কাছে আমরা সারেন্ডার করলে তাকে পরিপূর্ণভাবে আমরা করতে পারবো। আমাদের মধ্যে বিনয়, নম্রতা, এগুলি আমাদের হৃদয়ে জাগ্রত হবে। শ্রী বরদা বিশেষ করে আমাদের বলেছেন, তিনি আদৌ বেশি নিচেন তরুণীব সহিষ্ণু না অমানিয়া মেনা মান দেওয়া কীর্তনিয়া সদা করি। বরদা বললেন যাজক ঋত্বিক অধৈর্য কর্মী কিরে, তার সেবক আমরা, আলাদা কোনো ব্যাপার নেই, প্রত্যেক আমরা তার সেবক। আমরা তার সেবা জন্ম জন্মান্তর ভাববে ঠাকুরের চরণে একটু সেবা করার সুযোগ পাওয়া, পুরুষোত্তমের সার্থকতা লাভ করি আমরা জীবনে।
এই যে তিনি দয়া করে আমাদের সুযোগ দিয়েছে তার সেবার, আমরা তার সেবক, তার দিনও সেবক আমরা, এইটার মতো ভাব আর নেই। এই ভাবটা আসলেই ভক্তের জীবনে সার্থকতা ইষ্ট তার মগজ জুড়ে, হৃদয় জুড়ে থাকে। এটি শ্রী বর্দা আমাদের নিত্য শেখাচ্ছেন। বর্দা বললেন, আমি তার কুকুর হতে চাই। কুকুর যেমন তার প্রভুর স্বার্থ রক্ষা করে, প্রভুর স্বার্থে বিঘ্ন হলে সহ্য করতে পারে না, আমরা হনুমানের মতো তার স্বার্থ রক্ষা করার চেষ্টা করব। আমরা তার কুকুর হব, উপভুক্ত কুকুর হওয়ার চেষ্টা করব। এটি আমাদের জীবন সাধনা। আর আমাদের কত ভাগ্য, আমাদের দাদা রয়েছেন, বাবাই দাদা আছেন, অভিন দাদা আছেন, আমাদের আবার কিসে বয় 3.5 কোটি দীক্ষ অমনি করে হয়ে যাবে। বিগত দিনে যে মহারা দিয়েছিলেন, আগামী দিনে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ে তার আস্বাদ করবো, তার নিত্য লীলা, দিব্য লীলা। এবং আসুন আজকে অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন সবার মঙ্গল কামনা করি, যারা আসতে পারেননি তাদেরও মঙ্গল কামনা করি। আমরা ইষ্ট ইচ্ছাকে পূর্ণ করার জন্য ব্রতী হয়ে আমরা চলবো, নাম ধ্যান পরায়ণ হয়ে বিশেষভাবে আমাদের চলতে হবে। কারণ এই নাম ধ্যান আমাদের আজ্ঞা চক্রের মধ্যে ঠাকুরকে বসিয়ে, এই আজ্ঞা চক্রে ঠাকুর বসিয়ে নাম করলে ঠাকুরের একটা জুরিডিকশন আছে, ঠাকুরের রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে আমাদের দেহ মন প্রাণ ঘোরাঘুরি করে। ঠাকুর এই যে নামময়ে থাকলে নিত্য শ্রী বর্দা আমাদের নিরন্তর নামময় থাকার জন্য আশীর্বাদ করেছেন। ভোরবেলায় যাতে আমরা নাম ধ্যানে বসি, অন্তত ঠাকুর দিনে 2 বার নাম ধ্যান করা, এইভাবে নামময় থাকার মধ্য দিয়ে ইষ্টকে আমরা আস্বাদ করতে পারি, অনুভব করতে পারি। চেতনা বোধ থাকে আমাদের, ইষ্টকর্মের চেতনা থাকে আমাদের, ইষ্টহাট্য প্রতিষ্ঠা আমাদের মগজ জুড়ে থাকে, আমাদের মনটা ঠাকুরের দিকে সেট হয়ে থাকে এই নাম ধ্যান করার মধ্যে দিয়ে। বর্দা বললেন, আমাদের একটাই তো কাজ, নাম করা ঠাকুরের। আসুন তাকে নিয়ে, ইষ্টকে মাথায় নিয়ে তার আশীর্বাদ পূরণ করার জন্য, তার খুশি করার জন্য আমরা ছুটবো। আমাদের জীবন সার্থক উঠবে, ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক, সার্বিক উন্নতি এবং এবং সমস্ত সমস্যার সমাধান হবে। সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধা নারায়ণ দাকে ওনার প্রাণ মাতানো ইষ্ট প্রসঙ্গ এবং অনুপ্রেরণামূলক ইষ্ট প্রসঙ্গ শুনে আমরা সমৃদ্ধ হলাম। নারায়ণ দা ওনারা যখন ইষ্ট কাজ করতেন গ্রামে গঞ্জে, সেই সৎসঙ্গকে আজকের সৎসঙ্গ তখন শোনার জায়গা। আমরা ঘরে বসে পৃথিবীটাকে এক করে ফেলেছি। ওনারা যখন ইষ্ট কাজ করতেন, আমাদের একজন ঋত্বিক দাদা, নামটা ভুলে গেছে, উনি কাঞ্চনপুর থেকে হেঁটে হেঁটে 82 মাইল আসতেন, সকালে রওনা দিতেন, বিকালে আসতেন। এভাবে ওনারা ইষ্ট কাজ করতেন। আজকে সৎসঙ্গ কোথায় এসে দাঁড়িয়েছে? ঠাকুর বললেন যে এ জগতে যত নগরাদি গান সর্বত্র প্রচার হবে এই সৎনাম। ঠিক ঠাকুর আমাদের সেই দৃশ্য আমরা মানে দেখতে পাচ্ছি, মনোজগতে দেখতে পাচ্ছি, যে তীব্র গতিতে সৎসঙ্গ, যে বিরাট সৎসঙ্গ আজকে কোথায় তার প্রসার, তার বিস্তার। সৎসঙ্গে এত উচ্চশিক্ষিত, এত বিশিষ্ট লোক সৎসঙ্গের আশ্রয় নিয়েছে, সেটা আজকে অনলাইন সৎসঙ্গের মধ্যে আমরা বুঝতে পারছি, শুনতে পারছি, দেখতে পারছি। তাই শ্রী দাদা, শ্রী বাবাই দাদা, শ্রী অভিন দাদা, ওনাদের সুদক্ষ পরিচালনায় সৎসঙ্গ তীব্র গতিতে চলছে। আচার্যদেব বললেন অভিন দাদাকে যে, শোন অভিন, একসময় আমি থাকবো না, তোর বাবাও থাকবে না, তুই দেখতে পাবি যে এই জগতে সবাই ঠাকুর ঠাকুর করছে। ঠিক এই দিকেই সৎসঙ্গ ধাবিত হচ্ছে। সবাই শ্রী ঠাকুর তার সত্যানুষ্ঠানে বলছেন, হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে, উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না, তেমনি সংসারের অতি সাধারণ জীবের মতো থাকেন। কেবল প্রেমের প্রক্ষালনে তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়। ঠাকুর বললেন, প্রেমেই তাকে ধরতে পারে। প্রেমের সঙ্গ করো, সৎসঙ্গ করো, তিনি আপনিই প্রকট হবেন। তো প্রার্থনায় ঠাকুর বললেন, 12 সাধু সঙ্গময় দেওনিত পরম গুরু দাতার। ঠাকুর আমাদের সাধু সঙ্গ করতে হবে, প্রেমের সঙ্গ করতে হবে, তাই তাকে আমরা বুঝতে পারবো, তাকে হৃদয়ঙ্গম করতে পারবো। আসুন, আমাদের সৎসঙ্গের শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে জয়রাধে পরিবেশন করবেন শ্রী রত্নপ্রসাদ মল্লিক। জয় গুরু।
জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, রাধে গোবিন্দ 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 বলে সদা ঠাকুরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, ছাড়ো রে মন কপট চাতুরি, মদন বলো হরি হরি, হরি রাম পরমে ব্রহ্ম জীবের মূল ধর্ম ধর্ম কুকর্ম, ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, ছাড়ো রে মন ভবের আশা, অজপ নামে করো রে রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন রে সদা ভাসুরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, রাধে গোবিন্দ 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 বলে সদা ঠাকুরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, ছাড়ো রে মন কপট চাতুরি, মদন বলো হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল, 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 হরি রাম পরমে ব্রহ্ম জীবের মূল ধর্ম ধর্ম কুকর্ম, ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, ছাড়ো রে মন ভবের আশা, অজপ নামে করো রে রাধা বল রাধা বল রাধা বল রাধা বল, 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 রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন রে সদা ভাসুরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, রাধে গোবিন্দ 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 বলে সদা ঠাকুরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় গুরু। এবার পুরুষোত্তমের ধ্বনি দেবেন শ্রীযুক্ত নিতাই পান তাঁতিদা, যাজক কর্মী। নিতাইদা আছেন? জয় গুরু। হ্যাঁ দাদা, পুরুষোত্তমের ধ্বনি দেন। শোনা যাচ্ছে তো? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম, পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। জয়। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। জয়। দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। জয়। শ্রদ্ধা জগজ্জননী শ্রী শ্রী বর্মা কি জয়। শ্রদ্ধা জগজ্জননী শ্রী শ্রী বর্মা কি জয়। শ্রদ্ধা জগজ্জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি পরম পাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয়। পূজ্য পাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয়। পূজ্য পাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী রবীন্দ্রা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী রবীন্দ্রা কি জয়।
গোবিন্দা কি জয় সৎসঙ্গ কি জয় সৎসঙ্গ কি জয় সৎসঙ্গ কি জয় পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃম বন্দে আর্য পিতৃন বন্দে মাতৃবর্গান বন্দে মাতৃবর্গান বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরমদয়াল যুগ পুরুষোত্তম সর্বসমিত সমাধানকারী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এখন আগামীকালকে সৎসঙ্গ ঘোষণা হবে। জয় গুরু। দাদা আমি করি, হ্যাঁ হ্যাঁ দাদা করেন। আগামীকাল সকাল 6:30টার সময় প্রভাতী সৎসঙ্গ। এই সৎসঙ্গের আয়োজক সিপাহীজলা জেলার সকল সৎসঙ্গী বৃন্দ, ত্রিপুরা সৎসঙ্গী বৃন্দের প্রযোজনায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার আশীর্বাদে এই প্রভাতী সৎসঙ্গ প্রতিদিন চলছে। কালকেও সিপাহীজলা সৎসঙ্গ। এই সৎসঙ্গে আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য। জয় গুরু। জয় গুরু। এবারে আমি শ্রদ্ধেয় পুরোহিত শ্রদ্ধেয় নারায়ণদাকে অনুরোধ করছি আপনি সৎসঙ্গের সমাপ্তি ঘোষণা করেন। পদ্মকার পরম দয়ালের আশীর্বাদে এই সৎসঙ্গের সমাপ্তি জ্ঞানী ঘোষণা করছি, সবার মঙ্গল কামনা করে। জয় গুরু। জয় গুরু। এখন প্রণাম হবে, প্রণামের পরে আপনারা জয় গুরু বিনিময় করবেন।